ঢাকা জাতীয় স্টেডিয়াম আজ গর্জে উঠেছিল লাল সবুজ উল্লাসে। বাংলাদেশের জার্সিতে চতুর্থ ম্যাচ খেলতে নেমেই মাত্র 13 মিনিটেই দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেন হামজা চৌধুরী। বাঁদিক থেকে কোনাকুনি শট, হংকং গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও কোনো লাভ হয়নি। স্টেডিয়াম ফেটে পড়ল উল্লাসে, কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে এলো ধাক্কা। কর্নার থেকে হেড ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন ফয়সাল আহমেদ ফাহিম। এভারটন পেয়ে যান সহজ সুযোগ, আর সেটাই গোল। 1-1 সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও বিপর্যয়। সুহেল রানার ব্যাকপাস কেটে নিয়ে গোল করেন রাফায়েল মেরকিস। 50 মিনিটে 2-1 গোলে হংকং এগিয়ে। বাংলাদেশ এরপর পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের কোচ কাবরেরা নামান সমিত সোম, জামাল ভুঁইয়া আর ফাহমেদুল ইসলামকে। তারা মাঠে নামতেই বাড়ে আক্রমণের গতি, কিন্তু গোল পাচ্ছিল না লাল সবুজরা। 74 মিনিটে আবারও রাফায়েল মেরকিসের বুলেট শট। 3-1 ব্যবধানে এগিয়ে যায় হংকং। তবে 84 মিনিটে জামালের ফ্রিকিক থেকে গোলরক্ষকের বুলে বল পেয়ে গোল করেন শেখ মুরসালিন। যোগ করা 9 মিনিটে শুরু হয় আসল টুইস্ট। শেষ মিনিটে বাঁ দিক থেকে মুরসালিনের ক্রসে দারুণ হেডে গোল সামিত সোমের। 3-3 সমতা। জাতীয় স্টেডিয়াম তখন এক টুকরো উৎসবের মাঠ, কিন্তু দুঃস্বপ্নটা তখনও বাকি। শেষ বাঁশি ঠিক আগ মুহূর্তে আবারও মেরকিস। 2 পায়ের ফাঁক দিয়ে নেওয়া শট জড়িয়ে যায় জালে, আর বাংলাদেশ দল হার মানে 4-3 ব্যবধানে। বাংলাদেশের হয়ে গোল করেছেন হামজা, মুরসালিন ও সামিত সোম। হংকংয়ের হয়ে 3টি গোল করেন রাফায়েল মেরকিস আর একটি এভারটন কামাগোর। এই হারে 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ। অন্যদিকে 7 পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে হংকং, আর তাতেই হাতছাড়া হলো 1 পয়েন্ট। তবু হামজা জামালদের লড়াই ছিল সাহসী এবং দারুণ গর্বের।